প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, তিনি শহীদ আবু সাঈদের সাহসিকতা ও ত্যাগে গভীরভাবে অনুপ্রাণিত হয়ে নিজেকে রংপুরের সন্তান মনে করেন। বৃহস্পতিবার ঢাকার তেজগাঁও অফিসে শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের স্বাগত জানিয়ে একথা বলেন তিনি। এ সময় তিনি রংপুরের প্রতি তার আন্তরিক ভালোবাসা এবং ওই অঞ্চলের সঙ্গে তার গভীর সম্পর্কের কথাও তুলে ধরেন। অধ্যাপক ইউনূস শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সনদটি আবু সাঈদের পরিবারের হাতে তুলে দেন। সনদটি গ্রহণ করেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন। অনুষ্ঠানে আবু সাঈদের ভাতিজা মোহাম্মদ লিটন মিয়া উপস্থিত ছিলেন। এ সময় প্রধান উপদেষ্টা শহীদ আবু সাঈদের বাবা মার স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং তাদের প্রতি সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, শহীদ আবু সাঈদের আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যে অমূল্য অবদান রাখা হয়েছে তা আজও জাতির কাছে অনুপ্রেরণার উৎস হিসেবে বিবেচিত। এছাড়া তিনি রংপুর অঞ্চলের মানুষের প্রতি তার ভালোবাসার কথা ব্যক্ত করেন এবং জানিয়েছেন, রংপুর থেকে তাকে উপদেষ্টা হিসেবে ভাবা হলে তিনি তা অত্যন্ত সম্মানের সঙ্গে গ্রহণ করবেন। রংপুরের মানুষের প্রতি তার এই অটুট ভালোবাসা ও স্নেহপূর্ণ সম্পর্কের কথা তিনি বারবার স্মরণ করেন। এ সময় শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন কর্তৃক রংপুর অঞ্চলে আরও কার্যক্রম পরিচালনার প্রতি তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং শহীদ আবু সাঈদের স্মৃতিকে চিরকাল টিকিয়ে রাখতে সব ধরনের সহযোগিতার কথা জানান। উল্লেখ্য, সম্প্রতি ঢাকার বিভিন্ন মহলে রংপুর অঞ্চল থেকে উপদেষ্টা পদে কাউকে অন্তর্ভুক্ত করার দাবিতে আন্দোলন চলছে। সাধারণ ছাত্র জনতা ঢাকার রংপুর মহাসড়ক অবরোধ সহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছে। এই ঐতিহাসিক দিনে অধ্যাপক ইউনূস শহীদ আবু সাঈদের পরিবারকে সম্মান জানিয়ে তাদের সঙ্গে দারুণ একটি সময় কাটান, যা রংপুর অঞ্চলের মানুষের কাছে একটি বিশেষ মুহূর্ত হিসাবে চিহ্নিত হয়ে থাকবে।